স্টুডেন্ট, আজকে আমরা ক্লাসে আগের অতি সংক্ষিপ্ত 12 থেকে 12 অঙ্ক প্রত্যেকটা হচ্ছে এক্স এর সাপেক্ষে সমাকল করতে বলেছে। আমরা প্রথমে এখানে ধরবো ওয়াই সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার যেমন আছে 2 এর 3, কেমন? তাহলে উভয় দিকে যদি ইন্টিগ্রেশন লাগাই ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা লেখা যায় ইন্টিগ্রেশন অফ 2 এর 3 ইন্টু ডিএক্স। এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস 1, আচ্ছা 2 এর 3 প্লাস 1 বাই হচ্ছে 2 এর 3 প্লাস 1 প্লাস এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে, কেমন? এবারে দেখো, আচ্ছা এবার এটা পরিষ্কার করে লিখলে কত হবে? 3 × 5, এটা হচ্ছে তোমার 3 এর 5, আর এটা এক্স টু দি পাওয়ার হচ্ছে 5 এর 3 প্লাস হচ্ছে সি। দেখো এরপরে 13 অঙ্কটা আমি কিভাবে করতে পারি? 13 অঙ্কটা, তো 13 অঙ্কটা হচ্ছে ওয়াই সমান আমি লিখতে পারি, এটা হচ্ছে 2/4 এক্স এর কিউব সমান হচ্ছে, আচ্ছা এটাকে লেখা যায় 2/x টু দি পাওয়ার, দেখো 3/4, এটাকে আরও লেখা যায় 2 × x টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3/4। তাহলে আমি যদি উভয় দিকে ইন্টিগ্রেশন চাপাই ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটার সমান লেখা যায়, দেখো টুটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে আসবে, তাহলে এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, ঠিক তো? হ্যাঁ, ইন্টু হচ্ছে ডিএক্স, এটাকে আরও পরিষ্কার করে করা যাবে 2 × x টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1 বাই হচ্ছে মাইনাস 3/4 প্লাস হচ্ছে 1, এটাকে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে সি আসবে। আচ্ছা এখান থেকে লেখা যাবে, দেখো 2 × x টু দি পাওয়ার হচ্ছে এটা তোমার -3 প্লাস 4 মানে হচ্ছে জাস্ট 1/4, আর এখানেও যথারীতি 1/4 আসবে প্লাস হচ্ছে সি, এটাকে আরো পরিষ্কার করে লেখা যাবে হচ্ছে 2 × 4 = 8, 8x টু দি পাওয়ার 1/4 প্লাস হচ্ছে সি, কেমন? এরপরে 14 অঙ্কটা দেখো, 14টা যেভাবে বলেছে, 14টা কি বলা আছে? y সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 2x² প্লাস হচ্ছে 5, কেমন? এটাকে লেখা যাবে, দেখো ইন্টিগ্রেশন অফ y dx, এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 ইন্টু dx মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ x² ইন্টু dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5 ইন্টু dx। এখানে 5টাকে বাইরে বের করে দিলেও হতো, তাহলে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে 4 প্লাস 1, এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই হচ্ছে 2 প্লাস 1 প্লাস হচ্ছে 5 ইন্টু এক্স প্লাস হচ্ছে সি, এটাকে লেখা যাবে 1/5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে এটা হচ্ছে 2/3 এক্স এর কিউব প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে সি, কেমন? ইন্টিগ্রেশন হচ্ছে এইটা। এরপর দেখো 15 অঙ্কটা আমরা কিভাবে করব? 15টা কিভাবে করব? 15টা কি বলেছে ওখানে, যে y ইকুয়ালস টু এক্স মাইনাস হচ্ছে 2/x তার হোল কিউব, কেমন? এক্স মাইনাস 2/x তার হোল কিউব। তাহলে এটাকে লেখা, দেখো এটাকে এক কাজ করো, এটাকে প্রথমে একটু ভেঙে নাও, এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x² ইন্টু হচ্ছে 2/x প্লাস হচ্ছে 3 ইন্টু এক্স ইন্টু 2/x তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে, এটা ফর্মুলা অনুযায়ী আমি লিখছি, 2/x তার হোল কিউব। তাহলে ওভারঅল এটাকে লেখা যায় এক্স এর কিউব, আচ্ছা 3×6, এখানে একটা এক্স কেটে গিয়ে জাস্ট এক্স পড়ে থাকবে, প্লাস এখানে তোমার হচ্ছে গিয়ে 3, এটা দেখো 4 আসবে, 2 এর কারণে 4 3 হচ্ছে 12 এক্স, আর নিচেতে x², তার মানে 1/x আসবে, মাইনাস হচ্ছে 8/x এর কিউব।
এটাকে আরো পরিষ্কার করে নেওয়া যেতে পারে, এক্স এর কিউব মাইনাস 6x প্লাস হচ্ছে 12, আচ্ছা 12, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 1 করলাম, -8 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 করলাম। ঠিক আছে, এবার আমি যদি ইন্টিগ্রেশন নিই y dx ইকুয়ালস টু লেখা যায় ইন্টিগ্রেশন অফ এক্স এর কিউব dx -6 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস হচ্ছে 12 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স প্লাস হচ্ছে তোমার এখানে মাইনাস হবে 8 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার -3 ইন্টু ডিএক্স। এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই হচ্ছে 3 প্লাস 1 -6 ইন্টু এক্স এর 1 প্লাস 1 বাই হচ্ছে 1 প্লাস 1, এটাকে লেখা যায় 12 ইন্টু এক্স টু দি পাওয়ার, আচ্ছা 1 মিনিট, এইটা যেটা আছে এইটা কিন্তু এইভাবে লেখাটা ঠিক হবে না। আচ্ছা 1 মিনিট দ্বারা আমি এটাকে একটু মুছে এখানে পরিষ্কার করে লিখে জিনিসটা আবার লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে এক্স টু দি পাওয়ার -1 এটাকে লিখতে হবে না, এটা যেমন আছে এক্স 12 ইন্টু 1/x যেমন আছে তেমনই রাখতে হবে, এটাকে লিখতে হবে জাস্ট dx/x, এবং তার জন্য এর ইন্টিগ্রেশন আসবে log x, কারণ এখানে dx/x এর ইন্টিগ্রেশন এর ফর্মুলাতে একটা log আছে, log। এবার এটা x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই হচ্ছে x টু দি পাওয়ার সরি এটা হচ্ছে -3 প্লাস 1, কেমন? এবারে দেখো এবারে দেখো, তোমার হচ্ছে কি এটাকে পরিষ্কার করে লিখলে কি দেখা যায়, এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস হচ্ছে এটা 2 আসবে, নিচে এটা 2 আসবে, 2 আর 3 কাটা, এটা 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, এটা হচ্ছে 12 লগ এক্স মাইনাস হচ্ছে, দেখো এইটা হচ্ছে জাস্ট -2 আসবে, এখানে -3 আছে, কেমন? এটা -3, তাহলে -2 মাইনাস প্লাস 2 4 4 এক্স টু দি পাওয়ার -2 আসবে, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট প্লাস সি আসবে, যেটা আমি লিখি নাই, তোমরা লিখে নেবে। যাই হোক, এইটা হচ্ছে তোমার, এইটা হলো গিয়ে 15 অঙ্কটা। এরপরে আমরা 16 অঙ্কটা কিভাবে করব, 16 অঙ্কটা দেখো, 16 অঙ্কটা যেটা বলছে যে এক্স প্লাস 3 ইন্টু অফ হচ্ছে এক্স স্কোয়ার -5, এটা আছে দেওয়া আছে ওয়াই সমান, কেমন? এটাকে অনেকভাবে করা যেতে পারে, বলতে প্লেন এটাকে গুণ করে দাও, এটা গুণ করে দিলে আসবে এক্স এর কিউব মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 15, কেমন? এবার যদি আমি ইন্টিগ্রেশন লাগাই y dx সমান হচ্ছে, আমি এটা যদি একবারে করি, তোমরা একটু বোঝার চেষ্টা করে, এটা একবারে যদি করি তাহলে ভিডিওটা লেন্দি হবে না, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 হবে। আমি কি বললাম, ইন্টিগ্রেশনের সময় মাথাগুলো এক ঘাত বেড়ে যায়, তারপরে -5 ইন্টু এইটা হবে এক্স স্কোয়ার বাই 2, এইটা হবে 3 ইন্টু ইন্টিগ্রেশনের সময় মাথাগুলো এক ঘাত বেড়ে যায়, বাই হচ্ছে মাথাটা, অর্থাৎ 3 এর কিউব বাই 3, আর এখানে 15, দেখা এখানে কিছু ছিল না মানে জাস্ট 1 ছিল, এখানে আমি ভাবতে পারি জাস্ট 1 এর ইন্টিগ্রেশন, কিন্তু যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে মানে ডিটা উঠে গিয়ে জাস্ট এক্স বসবে, তার সাথে এখানে একটা প্লাস কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, এরপরে দেখো, এটা তোমরা একটু সরলীকরণ করে লিখে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু লিখে নেবে। 17 অঙ্কটা দেখো, 17টা যেটা বলেছে 17টা যেটা বলেছে ওয়াই সমান 1/√x ইন্টু উইদিন ব্র্যাকেটে হচ্ছে, সরি এটা হচ্ছে √of এক্স প্লাস হচ্ছে 1/√x তার হোল স্কয়ার, কেমন? ঠিক আছে, তাহলে এক কাজ করে এটাকে প্রথমে যেমন আছে 1/x লেখো, এটাকে ভেঙে নিলে যেটা হয় √x এর হোল স্কয়ার মানে x, এই জায়গাটা আসবে 2 ইন্টু √x ইন্টু 1/√x প্লাস হচ্ছে 1/√x এর স্কয়ার মানে x, কেমন? এবার √x গুণ করলে প্রথমটা দেখো √x আসবে, প্লাস এটা হচ্ছে 2 ইন্টু 1 বাই, কারণ এখানে এটা কেটে জাস্ট 2 পড়ে থাকছে, তার মানে এর সাথে গুণ করে জাস্ট 1/√x প্লাস হচ্ছে এইটা গুণ করে 1/x ইন্টু √x, কেমন?
এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার হাফ, লেখা যাবে এক্স টু দি পাওয়ার হাফ। আচ্ছা, প্লাস হচ্ছে 2 ইন্টু এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, যেহেতু নিচেতে আছে ওই জন্য মাইনাস। আচ্ছা, এবারে এইটা দেখো এক্স ইন্টু রুট এক্স, এটাকে ভাবা যেতে পারে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। আমরা কি জানি সূচকের নিয়মে গুণের সময় মাথাগুলোর যোগ হয়ে যায়, তার আবার যেহেতু নিচেতে আছে সেই জন্য এটাকে লিখে হবো আমি এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে ওয়াই সমান এটা, এখান থেকে আমি যদি উভয় দিকে ইন্টিগ্রেশন লাগাই তাহলে কি পাওয়া যায়, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স সমান এটাকে লেখা যেতে পারে ইন্টিগ্রেশন অফ হাফ কনস্ট্যান্ট বাইরে ইন্টিগ্রেশন অফ মাইনাস হাফ। আচ্ছা, এখানে ডিএক্স অপারেটরগুলোকে লেখা কারণ এটা লিখতেই হবে, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হচ্ছে হাফ প্লাস 1 প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই হচ্ছে মাইনাস হাফ প্লাস 1। আর এইটার থেকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 বাই হচ্ছে মাইনাস 3/2 প্লাস 1 প্লাস এখানে একটা কনস্ট্যান্ট সি আছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে 2/3 এক্স টু দি পাওয়ার হচ্ছে 3/2, এটা হচ্ছে দেখো শুধু প্লাস 1 মাইনাস হাফ আছে, তার মানে হাফ আসবে, তাহলে ওভারঅল এটা 4 আসবে। এক্স টু দি পাওয়ার জাস্ট হাফ প্লাস হচ্ছে এটা মাইনাস 3/2 প্লাস 1 মানে 1 কেটে গেল, জাস্ট মাইনাস হাফ, তার মানে এখানে মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ কেন -2 আসবে, -2 আসবে এবং এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হাফ আসবে প্লাস সি আসবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহিত হই। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা।